গাইবান্ধার গোবিন্দগঞ্জ নগদের এসআর অপহরণ। গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকা থেকে মোটরসাইকেল আরোহী এজেন্ট ব্যাংকিং নগদের এসআর জামিল ইসলামকে গতিরোধ করে মাইক্রোবাসে অপহরণের 5 ঘন্টা পর কালাই উপজেলার খেতলাল নিচিন্তপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে। তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকায় ওত পেতে থাকা একটি হায়েস মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে নগদ এসআর জমিরুল ইসলামকে টার্গেট করে আমাদের এসআর আজকে মার্কেট থেকে অফিস থেকে বেরোতে 10:30 ওইদিকে 3.5 লাখ টাকা নিয়ে ও আসে মার্কেট করতে ওইদিকে পশ্চিম জারমাথা শহর গেছি পরে আসাদ মোড়ে আসতে ধরে ওখান থেকে আবার এই ঘটনা 2 লাখ টাকার মতো মোটামুটি মাইক্রো বাজায় দিয়ে চিন্তাই করে নিয়ে গেছি কালাই নিশ্চিন্তপুর বাজার একটা ফাঁকা জায়গা তারা নামাই দিছিল। পরে সেখান থেকে এক ভ্যানা লাগিয়ে বাজারে ওখানে আমাদের পরিচিত এক মাধ্যমে এক দোকানদারের মাধ্যমে এক ওষুধের দোকান থেকে সে প্রাথমিক একটা ছেলেকে অপহরণ করছে। ছেলেটা ছিল নগদের এসআর, নগদ বিকাশের দোকানে টাকা দিয়ে তারা তো ডেলিভারি ম্যান। তাকে 12টার পর অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা তাকে নিয়ে খেতলাল অর্থাৎ কালাই নিচিন্তেপা ওখানে মাইক্রো বাজার থেকে ফেলে দেয়। তাকে মারধর করছে। তার কাছে যেটুকু জানতে পারলাম ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, 2 লক্ষর মতো টাকা ছিল। টাকাটা নিয়ে তাকে ফেলে দেওয়া যায় এবং নগদ কোম্পানি এজেন্টের যে ছেলে পেলে ছিল তারা তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে আমাদের ইউনিয়ন পরিষদে আসে। 3 নম্বর শাখার ইউনিয়ন পরিষদে আসার পর আমাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ছেলের সঙ্গে যোগাযোগ হয়। সে ছেলেকে এই মাত্র উদ্ধার হয়েছে, ছেলেকে মারধর করা হয়েছে। যাই হোক, বর্তমানে এখন ভালো আছে, ছেলেকে পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 2 লক্ষ টাকার মতন ছেলেকে নেওয়া হয়েছে। এ পর্যন্ত বর্তমান খবর, ছেলেকে পাওয়া গেছে। মোটরসাইকেল আমাদের হেফাজতে ছিল, আমরা থানা হেফাজতে দিছি। উনি থানা থেকে মোটরসাইকেলটা নিতে পারে। এটা একটা চক্র।